তো বন্ধুরা, শেষ পর্যন্ত একজন ভারতীয়র বুদ্ধির জেরে চুরমার হয়ে গেল ট্রাম্পের দম্ভ। খোদ এখন আমেরিকার সুপ্রিম কোর্ট ভারত, চায়না সহ গোটা বিশ্বের ওপর ট্রাম্পের চাপানো একতরফা ট্যারিফ বা শুল্ককে অবৈধ ঘোষণা করে দিয়েছে। আর শুধু তাই নয়, আদালত তো কড়া ভাষায় নির্দেশ দিয়েছে এই সমস্ত শুল্ক অবিলম্বে তুলে নেওয়ার জন্য। আর এই রায়ে এখন চরম ক্ষোভে পুষছে ডোনাল্ড ট্রাম্প আর তার সহযোগীরা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ট্রাম্পকে এখানে তার নিজের লোকেরাই যেন পিঠে ছুরি মেরে দিয়েছে, যার দরুন রাগে পাগল হয়ে ডোনাল্ড ট্রাম্প পুনরায় গোটা বিশ্বের ওপর আরও অতিরিক্ত 10% নতুন ট্যারিফ ঘোষণা করে দিয়েছে। ফলে এক কথায় বলতে পারেন যে এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি আর দেশের সুপ্রিম কোর্ট সরাসরি মুখোমুখি যুদ্ধে নেমে পড়েছে, যা আমেরিকার ইতিহাসে আগে কোনো দিন এইভাবে দেখা যায়নি। যার দরুন পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে এই লড়াই সবচেয়ে বড় ফায়দা যদি কেউ পায়, তবে সেটা হবে আমাদের ভারত। কারণ ভারতই সেই দেশ যাদের ওপরে ট্রাম্প নিজের স্বার্থের জন্য সবচেয়ে বেশি শুল্ক চাপিয়েছিল। তাই আমেরিকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যদি কাজ হয়, তবে ভারতের চেয়ে খুশি আর কেউ হবে না। কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, কয়েকদিন আগেই তো ট্রাম্প টুইট করে দাবি করেছিল যে ভারত আর আমেরিকার মধ্যে ট্রেড ডিল হয়ে গেছে এবং ভারতও মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক কমিয়ে নিয়েছে। তাহলে এটা কি আমাদের জন্য বিরাট বড় ক্ষতি হয়ে গেল না? যে ট্যারিফের জন্য আমরা মার্কিন পণ্যের ওপর শুল্ক কমালাম, সেই ট্যারিফই তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। তাহলে ভারতের এখন কি হবে? এখানেই লুকিয়ে রয়েছে আসল টুইস্ট। ভারত সরকার মোটেও এতটাই বোকা নয় যে ট্রাম্পের সব শর্তে রাজি হয়ে নিজের পায়ে কুড়ুল মারবে। আসলে ভারত সরকার ভালোভাবেই জানতো যে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আর ট্রাম্প এই মামলায় হেরে যাওয়ার জোরালো সম্ভাবনাও রয়েছে। তাই ভারত এখানে অত্যন্ত চালাকির সাথে পাল্টা চাল চেলেছে। বাস্তবতা হলেও ভারত সরকার এখনও ট্রাম্পের সাথে কোনো অফিসিয়াল ট্রেড ডিল স্বাক্ষর করেনি এবং আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্কও তোলা হয়নি। ওটা ছিল ট্রাম্পের একটা ব্যক্তিগত টুইট, যাতে তিনি নিজের ভোটারদের বোঝাতে চেয়েছিলেন যে ভারত তো তার সামনে মাথা নত করে দিয়েছে। কিন্তু আসল সত্যটা হলো, ভারত কেবলমাত্র এই ট্রেড ডিলের একটা কাঠামো তৈরিতে রাজি হয়েছে। আর এই মাস থেকেই মূলত দুই দেশের মধ্যে আসল নেগোসিয়েশন শুরু হওয়ার কথা। ভারত সরকার ইচ্ছা করে এই পুরো ডিলটা নিয়ে সময় নষ্ট করছিল, যাতে সুপ্রিম কোর্টের রায় চলে আসে এবং ভারত একটা সুবিধাজনক অবস্থান থেকে নিজেদের পাল্টা চাল চালতে পারে। যাই হোক, এর থেকে এটুকু তো পরিষ্কার যে ভারতের এর ফলে কোনো ক্ষতি হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি ভারতের ওপর থেকে সব শুল্ক উঠে যাবে? এছাড়া ভারত আর আমেরিকার যে ট্রেড ডিল, তারই বা ভবিষ্যৎ কী? এবং সবচেয়ে বড় প্রশ্ন যে এই সব কিছুর পেছনে একজন ভারতীয় বংশোদ্ভূতের হাত রয়েছে, এমনটা কেন বলা হচ্ছে? আর ট্রাম্পই বা এর বিরুদ্ধে কী পাল্টা পদক্ষেপ নেবেন, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল অর্থাৎ 20 তারিখে আমেরিকার সর্বোচ্চ আদালত 6-3 ভোটে ট্রাম্পের ট্যারিফকে অবৈধ ঘোষণা করে, যেখানে মাত্র 3 জন বিচারক ট্রাম্পের পক্ষে ছিল এবং বাকি 6 জনই ছিল ট্রাম্পের বিপক্ষে। এই রায়ের ভিত্তিতে মার্কিন প্রধান বিচারপতি রবার্টস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকার সংবিধান অনুযায়ী ট্যারিফ চাপানোর ক্ষমতা কেবলমাত্র তাদের কংগ্রেস বা পার্লামেন্টের হাতে রয়েছে। প্রেসিডেন্ট কিন্তু নিজের ইচ্ছে মতন অন্য দেশের ওপরে কর চাপাতে পারেন না। ফলে ট্রাম্প 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের পুরোপুরি অপব্যবহার করেছে। এই আইনের এমন অপব্যবহার এর আগে কোনোদিন হয়নি। তাই সুপ্রিম কোর্ট এই সমস্ত শুল্ক তুলে নেওয়ার কড়া নির্দেশ দিয়েছে। তবে বন্ধুরা, এখানে অনেকের মনে সন্দেহ রয়েছে যে ট্রাম্প কি এই নির্দেশ মানবে। ট্রাম্প মানুক বা নাই মানুক, আমেরিকার সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের রায়ই চূড়ান্ত। কোনো রাষ্ট্রপতির ক্ষমতা নেই তাকে অস্বীকার করা। তাই ট্রাম্প কিন্তু এটা করতে বাধ্য, যদিও তিনি ইতিমধ্যেই পাল্টা চাল চালতে শুরু করেছেন, যা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হলো, ট্রাম্পের এই বিশাল পরাজয়ের পেছনে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির হাত রয়েছে, যা ট্রাম্পকে কিন্তু সবচেয়ে বেশি হতাশ করেছে। রিপোর্ট অনুযায়ী একজন ইন্ডিয়ান আমেরিকান আইনজীবী কার্টিয়াল নীল এই পুরো আইনি লড়াইয়ের প্রধান ভূমিকা পালন করেছেন। তিনিই কিন্তু ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে মামলাটা করেছিল। শোনা যাচ্ছে যে কোনো একটা দেশ লবিং করে নীল কার্টিয়ালকে দিয়ে এই মামলা করিয়েছে এবং সেই দেশটা কে তা নিয়ে কিন্তু এখনও তোলপাড় চলছে বিশ্বজুড়ে। এবারে আসি আসল প্রশ্নে যে ট্রাম্প এখন কি করবে। সত্যি কি ভারতের ওপর থেকে ট্যারিফ সরবে, নাকি এটা ভারতের জন্য আরও বড় থ্রেট হিসেবে সামনে আসবে? তো দেখুন, ট্রাম্প এতটাই এখন রেগে রয়েছে এই রায় যে তিনি তো প্রকাশ্যে আমেরিকার বিচারপতিদের পোষা কুকুর বলে কটাক্ষ করেছে।
কারণ ট্রাম্প নিজেও জানে যে এর পেছনে কোনো অন্য দেশের লবিং রয়েছে। মজার ব্যাপার হলো এই বেঞ্চের 2 জন বিচারপতিকে ট্রাম্প তো নিজে নিয়োগ করেছিল এই আশা যে তারা হয়তো ট্রাম্পের পক্ষে থাকবে, কিন্তু তারাও ট্রাম্পকে ধোঁকা দিয়ে সংবিধানের পক্ষ নিয়েছে। যেহেতু ট্রাম্প এখন সুপ্রিম কোর্টের নির্দেশ সরাসরি তো পাল্টাতে পারবেন, তাই তিনি অন্য আইনের আড়ালে নতুন করে ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে গোটা বিশ্বের ওপর। কেননা এই রিপোর্টটা দেখুন, যেখানে কোর্টের নির্দেশ আসার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 122 প্রয়োগ করে গোটা বিশ্বের ওপর ফের 10% ট্যারিফ চাপিয়েছে। কিন্তু বন্ধুরা, সমস্যা হলো এতেও ট্রাম্পের বিশেষ কোনো লাভ হবে না, কারণ এই আইন অনুযায়ী ট্যারিফ মাত্র 150 দিন বা 5 মাসের বেশি রাখা যাবে না। 5 মাস পর এটা বহাল রাখতে হলে আবারও ট্রাম্পকে পার্লামেন্টের কাছে যেতে হবে। কিন্তু ট্রাম্পের এখন নিজেদের দলের অনেক সদস্যই এই ট্যারিফের বিরুদ্ধে চলে গেছে, ফলে এই আইনটা পার্লামেন্ট থেকে পাশ করানো বেশ কঠিন হবে। দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে সেকশন 232 জাতীয় নিরাপত্তা আর সেকশন 301 অন্যায্য বাণিজ্য অনুশীলনের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর আসছে যে তারা ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির ওপরেও নতুন করে শুল্ক চাপানোর পরিকল্পনা করছে। কিন্তু এখানেও একটা বড় বাধা রয়েছে, তা হলো এই আইন অনুযায়ী পার্টিকুলার কোনো একটা দেশকে টার্গেট করা যাবে না। অর্থাৎ ট্রাম্প যদি শুল্ক চাপান তবে তা সব দেশের ওপর সমানভাবে কার্যকর হবে। এমনটা হবে না যে ভারতের ওপর ট্রাম্প ইচ্ছে করে 50%, আবার পাকিস্তানের ওপর 20% ট্যারিফ চাপাল। এই আইনে সর্বোচ্চ 10% পর্যন্ত শুল্ক চাপানো সম্ভব এবং তা সবার ওপরে সমানভাবে কার্যকর হবে। ফলে ভারতের আলাদা করে কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, ফাইনালি এবারে আসি ভারত আমেরিকার ট্রেড ডিলকে নিয়ে, যে এটার কী হবে। তো খুব সহজভাবে বললে এই নতুন পরিস্থিতির পর ভারত এখন আর আগের শর্তে ট্রেড ডিল সই করবে না। 23 তারিখ থেকে যে নেগোসিয়েশন শুরু হচ্ছে সেখানে ভারতের পাল্লা অনেক ভারী থাকবে এবং ভারত নিজেদের শর্তে দরদাম করতে পারবে। এমনকি এই ডিল ভেস্তে যাওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বন্ধুরা, ওভারঅল খেলাটা দারুণ জমে উঠেছে। আমেরিকায় শেষ পর্যন্ত সেটাই হয় যা সেখানকার ডিপ স্টেট চায়। এই ঘটনা থেকে আশা করি সেটা বুঝতেই পারছেন যে ডিপ স্টেট কতটা শক্তিশালী। তাদের ইচ্ছার বাইরে মার্কিন সরকারও কিচ্ছু করতে পারছেন। ফলে এখন দেখার বিষয় যে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় আর ভারত কিভাবে এটাকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করতে পারে।